একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে এত এআই এর মানে লার্নিং প্রসেসের কথা আপনারা বলেন, কিন্তু আপনারা কেউ বলছেন না যে আসলে আপনাকে কি শিখতে হবে এআই নিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো স্যাটারডে আবার নতুন একটা উইক শুরু হয়ে গেল অ্যান্ড কর্মব্যস্ততা। আচ্ছা, এই রাস্তাটা দেখছেন? এদিকে সুন্দর করছে দুই দিকে। এটা ভেরি গুড কোয়েশ্চেন আর কি, যে আমরা কি শিখলে আর কি আমরা সেফ, আমরা এআইকে কীভাবে আমরা ইউজ করব। সো অফকোর্স এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে কিছু জব কিন্তু ইজ নট সেফ অ্যাট অল। আমরা যে সমস্ত আগে দেখা যাচ্ছে জাস্ট কিছু কাজ ম্যান পাওয়ার এর শর্টেজের কারণে আমরা হয়তো এক্সট্রা ম্যান পাওয়ার লাগতো, সেইগুলো কিন্তু এখন আর অনেক ক্ষেত্রে সেফ না, কারণ এখন একটা ডেভেলপার ইজ ইকুয়াল টু 3 or 4 ডেভেলপার্স। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ইনফ্যাক্ট এটা আমরা রিয়েল লাইফে এখন দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে। আমরা যে ধরনের প্রজেক্ট এস্টিমেশন দিই না, অনেক ক্ষেত্রে প্রজেক্টের এস্টিমেশন কিন্তু আমাদের কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে কাজ আগে হয়তো লেটসে 30 ডেজে করতাম, সেটা এখন আমরা বলতেছি 12 দিনে করব। সো অলমোস্ট দ্য এস্টিমেশন গট রিডিউস টু মোর দ্যান 50%। সো বেসিক্যালি এইটাকে আমরা কীভাবে করছি, এই যে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ এআই এজেন্টস ইউজ করছি। সো এই কারণে কিন্তু হিউম্যান যে সমস্ত ম্যান ফোর্স আছে সেগুলো কিন্তু একটু রিডিউস হবে। এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে কামিং নেক্সট কাপল অফ ইয়ার্স। সো যেইটা শিখলে আপনি কম্পারেটিভলি সেফ, সেটা আপনার এআই টুলসকে ইউজ করতে শিখতে হবে। অফকোর্স লেটসে ক্লাউডে কীভাবে এআই টুলসগুলো ইউজ করেন, বা আপনি একটা কাস্টম এআই মডেল কীভাবে ডিপ্লয় করবেন। অর লেটসে আপনার একটা বিজনেস তো অনেক ডেটা জেনারেট করে, তাই না? একটা বিজনেসে কিন্তু মিলিয়ন্স অফ ইনস্টেন্সেস থাকে ডেটার, তাই না? ইউজার ইনফরমেশন, ট্রানজ্যাকশনাল ইনফরমেশন, এইগুলা দিয়ে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ এআই মডেল ক্রিয়েট করা এবং এই মডেলগুলো ডিপ্লয় করা ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাউড প্ল্যাটফর্মে, হতে পারে সেটা গুগলের প্ল্যাটফর্মে, অ্যাজুর এআই স্টুডিও। তাছাড়া আপনি কিভাবে এইগুলো থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ টুলস দ্যাট ইজ বেসড অন এআই সিস্টেমস, সেগুলো কীভাবে ডেভেলপ করে, ফর এক্সাম্পল একটা র্যাক কীভাবে ডেভেলপ করে ডেটার উপর বেস করে, সেটা আপনি কীভাবে করবেন। ভেক্টর ডেটাবেস কীভাবে কাজ করে, ভেক্টর ডেটাবেস কীভাবে আপনি আপনার ডেটা পয়েন্টসগুলোকে সেভাবে অপটিমাইজ করবেন ভেক্টর ডেটাবেসের জন্য, সেটা আপনাকে জানতে হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ এআই অটোমেশন কীভাবে ইউজ করে, N8N দিয়ে এআই অটোমেশন ক্রিয়েট করা, এই ধরনের প্রসেসগুলোকে আপনাকে ক্রিয়েট করতে শিখতে হবে। আমাদের ডেইলি লাইফে অনেক যে কাজ আমরা করি, যেগুলো ধরেন যে আপনি কোডিং করতেছেন বা যে ধরনের রিসার্চ, সব কিছুতে আপনাকে এআই এজেন্টসগুলা, সেটা কি হতে পারে? সেটা হতে পারে কার্সার বা ক্লাউড এআই, অ্যান্টিগ্র্যাভিটি, জেমিনাই, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ যে সমস্ত আপনার মডেল আছে, ঠিক আছে? ক্লাউডের লেটেস্ট হচ্ছে ক্লাউড ওপাস, অনেক পাওয়ারফুল। দেন হচ্ছে গ্র্যাভিটি দিয়ে আসলে নাকি অনেক ভালো পারফরমেন্স পাচ্ছে। সো বেসিক্যালি আপনি এই ধরনের যে সমস্ত মানে মার্কেটে অফ দ্য শেলফ এআই টুলস, এজেন্টস, আইডিস, যাই বলেন না কেন, এডিটরস, সব কিছু আপনাকে ইউজ করে আপনার এফিসিয়েন্সি আপনি বাড়াতে পারতে হবে। অন টপ অফ দ্যাট, আপনার কোনো একটা এক্সিস্টিং মডেলকে কীভাবে টিউনিং করে সেটাকে একটা কাস্টম বিজনেস পার্সপেক্টিভ থেকে বা বিজনেস সিনারিওতে স্পেশালাইজ করা, সেই মডেলটাকে টিউনিং করে হাইপার প্যারামিটার টিউনিং করে, এই ধরনের বেসিক জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে আগে এআই ইঞ্জিনিয়ার্সরা করতো। সো বেসিক্যালি আপনাদেরকে এখন সেই ধরনের জিনিসে নিজেকে ধীরে ধীরে এক্সপার্টিস অর্জন করতে হবে। তা না হলে দেখা যাবে যে ফিউচারে আসলে আপনাকে মানে সামহাও, হয়তো এখন না, হয়তো 5 বছর পরে আপনার পজিশনটাকে দেখা যাবে ধীরে ধীরে রিপ্লেস করে ফেলেছে অন্য মানুষ। সো এইটা বেসিক্যালি একটা মার্কেট নিড বা মার্কেটের ডিমান্ড। আপনাকে এই ধরনের টুলস ডেইলি লাইফে ইউজ করে কোডিংকে আরও সহজ থেকে সহজতর এবং এফিশিয়েন্ট এবং ফাস্টার করতে হবে, যাতে আপনি একটা কাজ খুবই ফাস্টার ডেলিভারি দিতে পারেন এখন ক্লায়েন্টদেরকে। আপনারা ডেইলি লাইফে কী কী এআই টুলস বা এজেন্টস যেগুলো ইউজ করেন, সেগুলো কমেন্টে লিখবেন কাইন্ডলি। সো ইটস হাই টাইম ইউ শুড বি learning all this stuff and be prepared for the next AI revolution.
আরেকটা মজার ব্যাপার, মানে একজনের কোয়েশ্চেন, আমি আসলে আপনাদের সবার কোয়েশ্চেনই তো পড়ি, এটা বারবার বলি আপনাদেরকে। সো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওতে, যাতে আপনাদের কোয়েশ্চেনগুলো আমি দেখতে পারি। সো একজনের একটা কমেন্ট ছিল যে সবসময় কিন্তু এই ধরনের রেভলিউশন হয়েছেই, সো মানে হিউম্যান কিন্তু রিপ্লেস হয় নাই, যে ম্যানুয়াল থেকে অটোমেটিক কার থেকে সেলফ ড্রিভেন কার। সো সিমিলারলি তার ধারণা হচ্ছে যে এআই এরকম একটা টুল হিসাবে আমাদের লাইফে থেকে যাবে, অ্যান্ড হিউম্যান রিপ্লেস হবে না। মানে এখানে আমার একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে আমার ধারণা আর কি, যে আমরা আসলে এই সিচুয়েশনের আগে কখনো পড়ি নাই, এরকম সিচুয়েশনে। মানে 90 দশকের পরে যদি আপনি চিন্তা করেন, এই যে এআই বুমটা হইতেছে সব থেকে মানে মানে মেজর আর কি, ঠিক আছে, মানে সব থেকে মোস্ট ইম্প্যাক্টফুল একটা ব্যাপার যেটা আর কি আমাদের সোসাইটি এখন ফেস করতেছে। এবং এটা শুধুমাত্র মানে কম্পিউটার সায়েন্স বলেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই না, এটা আসলে অনেক ধরনের আর কি ফিল্ডেই এই ইম্প্যাক্টটা আসতেছে। সো ফার মানে আমরা যতটুকু দেখতেছি মার্কেটের ডিমান্ড অ্যান্ড মার্কেটের সিচুয়েশন নিয়ে, আপনি যদি এআইয়ের গডফাদার যাকে বলা হয়, সে কিন্তু আপনার গুগলের রিসার্চার ছিল। সে বেসিক্যালি এআইয়ের একটা বড় যেই আপনার নিউরাল নেটওয়ার্ক নিয়ে সে কাজ করেছে, মানে যেটা আর কি আলটিমেটলি যেটার কারণে আসলে এআই এত বেশি পাওয়ারফুল আর কি, ডিপ নিউরাল নেটওয়ার্ক। সো সে কিন্তু এটার ওয়ান অফ দ্য গডফাদার্স। এখন তার যদি ক্যাম্পেইনগুলো আপনি দেখেন, তাহলে আপনার আবার মনে হবে যে সে এই জিনিসটাকে ইনভেন্ট করে এখন সে এটাকে অপোজ করতেছে, যে সে বলতেছে এআই যেভাবে দ্রুত গতিতে আগাচ্ছে, দিস ইজ নট গুড ফর হিউম্যানিটি, দিস ইজ নট গুড ফর জব মার্কেট অ্যান্ড এভরিথিং। মানে তার অপিনিয়নগুলো আপনারা চাইলে শুনতে পারেন, আমি আসলে হয়তো একটা ভিডিও আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইয়েস, উই ক্যান নট সে অ্যাট দিস মোমেন্ট, আমাদের আসলে আরও 2-3 বছর লাগবে আসলে টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাসেস। বাট সো ফার আসলে ব্যাপারটা একটু হলেও সত্যি কথা বলতে অ্যালার্মিং। আমি আসলে আপনাদের কাউকে মানে ডিমোটিভেট করতে চাই না, ঠিক আছে, জাস্ট ইউ হ্যাভ টু মানে আপস্কিল ইউর সেলফ। এটা অবশ্যই আপনাদের মানে সব সেক্টরেই করা লাগে বা করতে হয়। সো আপনি আপস্কিল করতে থাকেন, আপনি শিখতে থাকেন, লার্নিং প্রসেস কন্টিনিউ করতে থাকেন, একটু প্রবলেম সলভিং করবেন, কিছু প্রজেক্টস বানাবেন অবভিয়াসলি, দেন এআই টুলস, এআই ওয়ার্কফ্লোস অ্যান্ড এভরিথিং যেগুলো আপনাদেরকে বললাম, সেগুলো অবশ্যই ভালোভাবে শিখতে থাকেন। সো ইয়েস, কিপ অন গ্রাইন্ডিং অ্যান্ড ইনশাল্লাহ there is plenty of jobs in the market at this moment, so সমস্যা হবে না। Hopefully everything will go accordingly. বাট মানে হতাশ হয়ে আপনারা কেউ হইতেছে মানে লার্নিং প্রসেস স্টপ করে রাখেন না, এবং দ্যাটস কেউ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় না। সো হোপফুলি আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।